চোটে জর্জরিত দিনগুলো পেরিয়ে বল হাতে নেমেই যেন আগুন ঝরালেন তাসকিন আহমেদ। নেদারল্যান্ডসের টপ অর্ডার গুড়িয়ে দিয়ে ম্যাচটিকে নিজের মুঠোয় নিয়ে এলেন এই পেসার। শেষ পর্যন্ত একহালি উইকেটের নৈপুণ্যে শুধু দলকে জেতালেন না, জিতলেন ম্যাচ সেরার পুরস্কারও। তাসকিন শুরু থেকে ছিল আক্রমণাত্মক মনোভাব নিয়ে। নতুন বলে স্বাগতিকদের ভরসা ছিলেন তাসকিন, আর সেই আস্থার প্রতিদান তিনি দিলেন প্রথম স্পেলে। সফরকারীদের দুই ওপেনারকে সাজঘরে পাঠিয়ে দেন তিনি। ইনিংসের শেষ ভাগে আবার আক্রমণে এসে শিকার করেন আরও 2 উইকেট। পুরো 4 ওভার বল করে 28 রান খরচায় একহালি উইকেট তার ঝুলিতে। নেদারল্যান্ডসকে 136 রানে থামাতে বড় অবদান রাখেন এই ডানহাতি পেসার। তবে এই পারফরমেন্সের পেছনে ছিল কঠিন লড়াই। বিগত কয়েক বছরের চোট যেন তার নিত্যসঙ্গী। এই সিরিজের আগেও রিহ্যাবে কাটাতে হয়েছে দীর্ঘ সময়। মাঠে ফেরাটা সহজ ছিল না, কিন্তু ফিজিওর পরামর্শ আর নিজের নিয়মিত পরিশ্রমই নতুন করে দাঁড়ালেন তিনি। পুরস্কার হাতে নিয়েই তাই কৃতজ্ঞতার সুরেই বললেন তাসকিন, এমন ম্যাচ খেলা সত্যিই দারুণ। বিশেষ করে সিরিজের প্রথম ম্যাচে ইনজুরির পর মুভমেন্ট কিছুটা কষ্ট হচ্ছিল, তবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে। আমরা ট্রেনিংয়ে অনেক কষ্ট করেছি আর সেই ফল পাচ্ছি। উইকেট ছিল ব্যাটিং সহায়ক, শুধু বেসিক মেনে কিছু বৈচিত্র্য আনতেই মনোযোগ দিয়েছি। বোলিংয়ে তাসকিনের আগুন ঝরা শুরুটা কাজে লাগিয়ে ব্যাট হাতে দায়িত্ব নেন লিটন দাস। অধিনায়কের ব্যাট থেকে আসে অপরাজিত 54 রান, যা দলকে সহজ জয় এনে দেয়। ম্যাচ শেষে লিটনও কৃতিত্ব দিয়েছেন বোলারদের, বলেছেন, শিশির আমাদের ভুগিয়েছে, তবুও তাসকিন, মুস্তাফিজ আর সাইফ দারুণ বোলিং করেছে। শুরুতে ইমনের ব্যাটিং আমাদের ম্যাচে সুবিধা এনে দেয়। অন্যদিকে প্রতিপক্ষের অধিনায়ক স্কট এডওয়ার্ডস খোলাখুলিভাবেই স্বীকার করেছেন, বাংলাদেশের বোলারদের সামনে তাদের কোনো পথ খোলা ছিল না। তার ভাষায়, আমরা 3 বিভাগেই পিছিয়ে পড়েছি। প্রতিবার জুটি করতে চাইলেই তারা উইকেট নিয়েছে। 130-এর বেশি রান করে এই উইকেটে জেতা সম্ভব ছিল না। এক কথায় সিলেটে তাসকিনের দুর্দান্ত বোলিং আর লিটন ও সাইফের ব্যাটিংয়ের সমন্বয়ে বাংলাদেশ পেল দারুণ জয়। এশিয়া কাপের আগে এটি নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দিল গোটা দলকে।